আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে। ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা বললেন, এমন কাউকে পাঠাবেন? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা, যারা মারামারি করবে, কাটাকাটি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আপনার প্রশংসা করছি, কেন তাদেরকে পাঠাবেন? আল্লাহ জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর ওয়াদা হচ্ছে তোমাদেরকে খেলাফত দেওয়া হবে, যেমন আমাদের প্রিয় রাসূল খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন খুলুকুন আযীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম প্রায় ৩০ বছর পর্যন্ত খোলাফায়ে রাশিদিনের যে যুগ ছিল, তারা রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। এর পরবর্তী সময়ও ইসলাম প্রতিষ্ঠিত ছিল দীর্ঘ যুগ পর্যন্ত। আল্লাহ এই কথাটি বলেছেন সূরাতুন নূরের ৫৫ আয়াতে, যে তোমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলো, ঈমান এবং নেক আমল করো, তাহলে তোমাদেরকে খেলাফত দেওয়া হবে। আল্লাহ বলছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদেরকে অবশ্যই জমিনে খেলাফত দেওয়া হবে, রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে, যেমনিভাবে তোমাদের পূর্বে যারা ছিল এদেরকেও আমি খেলাফত দিয়েছিলাম। শর্ত হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তার সাথে শরীক করবে না। আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। আল্লাহ বলছেন, যদি আমি পৃথিবীতে কাউকে ক্ষমতা দিতে চাই, জমিনে কাউকে ক্ষমতা দেয় ইমানদার ব্যক্তিদেরকে, তখন তারা 4টা কাজ করে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, আমি যখন জমিনে মুসলিমদেরকে খেলাফত দান করি, তখন তারা 4টা কাজ করে প্রধানত। 1 নম্বরে তারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতাউজ যাকাতা 2 নম্বরে যাকাত প্রতিষ্ঠা করে, ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দেয়, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে, মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে। এই 4টি কাজ